নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সারা দেশ থেকেই একটা মাসালা নিয়ে কথা বলার জন্য সুদীজনরা বারবার অনুরোধ করছেন। সেটা হলো, কোনো পীর বুজুর্গ বা হক্কানি আলিম মারা গেলে তিনার কবরে বা মাজারে তাজা ফুল দেওয়া জায়েজ আছে না নাই? ইসলামী শরিয়ার দৃষ্টিতে এই বিষয়টার হুকুম কি? আসলে এই বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গবেষণা করে ফুকাহায়ে আহনাফের এক জামাত আমাদেরকে ফতোয়া দিয়েছেন, জানিয়েছেন যে এটা উত্তম এবং জায়েজ। যেমন এই বিষয়ে পরিষ্কার হওয়ার জন্য আপনার একটা হাদিস শরীফ লক্ষ্য করুন। সহিহ বুখারীর 218 নং হাদিস এবং সহিহ মুসলিমের 703 নং হাদিস, সুনানু আবি দাউদের 20 নং হাদিস, সুনানু নাসাইয়ের 31 নং হাদিস, মিশকাতুল মাসাবিয়ের 338 নং হাদিস, এছাড়াও আরো বহু হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিকাবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযযাবানি ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউলি ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা সুম্মা আখাযা জারিদাতান রুতবাতান ফাশাক্কাহা নিসফাইনে ফাগারাজা ফি কুল্লি কাবরিন ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি লিমা ফাআলতা হাযা? ক্বালা লাআল্লাহু ইউখাফফিফু আনহুমা মা লাম ইয়াইবাস। এই হাদিসের বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে করেছেন, আপনার স্ক্রিনে সেই অনুবাদটুকুই লক্ষ্য করুন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা বা মক্কার কোনো এক বাগানের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দু ব্যক্তির আওয়াজ পেলেন যাদের কবরে আযাব হচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের দুজনকে আযাব দেওয়া হচ্ছে অথচ কোনো বড় গুনাহের জন্য এদের আযাব দেওয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, হ্যাঁ, এদের এমন একজন পেশাবের নাপাকি থেকে সতর্কতা অবলম্বন করত না, আর একজন চুগলখড়ি করত। তারপর তিনি একটি খেজুরের ডাল আনালেন এবং তা ভেঙ্গে দুখণ্ড করে প্রত্যেকের কবরের উপরে এক খণ্ড রাখলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরূপ কেন করলেন? তিনি বললেন, হয়তো তাদের আযাব কিছুটা লাঘব করা হবে যতদিন পর্যন্ত এ দুটি না শুকায়। এই হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম সহ বহু সংখ্যক হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, তাজা খেজুর গাছের ডাল আল্লাহর তসবিহ পাঠ করবে, সেই উসিলায় কবরবাসীর কবরের আযাব লাঘব হবে, হালকা হবে। এই হাদিসকে গবেষণা করে ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। যেমন বিশ্বনন্দিত মুহাদ্দিস এবং ফকি 1 লক্ষ হাদিসের সনদ যিনি মুখস্থ জানতেন, ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাই, তিনি মিরকাতুল মাফাতিহ এর 338 নং হাদিসের ব্যাখ্যায় স্পষ্ট উল্লেখ করেছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাই আশাতুল লুমাত ওই গ্রন্থের মধ্যে মাসালাটা উল্লেখ করেছেন। এবং বিখ্যাত ফতোয়ার গ্রন্থ, সেটা হলো হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, সেই কিতাবের প্রথম খণ্ডের 624 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা উল্লেখ রয়েছে এইভাবে, ومن ثم أفتى بعض الأئمة من متأخر أصحابنا بأن ما اعتياد من وضع الريحان والجريد سنة لهذا الحديث। অর্থাৎ এই হাদিস মোতাবেক কোনো মৃত ব্যক্তির কবরের মধ্যে তাজা সুগন্ধিযুক্ত ফুল অথবা খেজুরের ডাল যদি কেউ রাখে, তাহলে এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ বা জায়েজ। ফুকাহায়ে কেরাম স্পষ্ট করে এটাকে জায়েজ বলেই ফতোয়া দিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, জগৎ বিখ্যাত ফতোয়ায়ে আলমগীরের মধ্যে 5ম খণ্ডের 351 পৃষ্ঠার মধ্যে সুস্পষ্টভাবে এই ব্যাপারে একটা ফতোয়া উল্লেখ রয়েছে, ওয়াদউল উরুদে ওয়ার রায়াহিন আলাল কুবুরে হাসানুন। অর্থাৎ কবরের মধ্যে সুগন্ধিযুক্ত তাজা ফুল রাখা, খেজুরের ডাল রাখা, এগুলি ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে হাসান, উত্তম, মুস্তাহসান বা মুস্তাহাব। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কোনো পীর বুজুর্গ বা হক্কানি আলিম মারা গেলে তিনার কবরে বা মাজারের উপরে তাজা সুগন্ধিযুক্ত ফুল দেওয়া অথবা খেজুরের ডাল দেওয়া হাদিস দ্বারা প্রমাণিত, ফুকাহায়ে কেরামের ফতোয়া দ্বারা মুস্তাহসান, মুস্তাহাব সাব্যস্ত। এই বিষয়টাকে ভণ্ডামি, নাজায়েজ মনে করার কোনো সুযোগ নেই।
অথবা কেউ যদি এটা না করে তাকে ওয়াহাবি বেদাতি বলারও কোনো সুযোগ নেই। এটা আল্লাহর ওলিদের প্রতি তাজিম তাকরিমের জন্যই বেশিরভাগ মানুষ করে থাকে এবং ফতোয়া মোতাবেক এটা মুস্তাহসান জায়েজ। আল্লাহ পাক আল্লাহর ওলিদের শান মান বোঝার মতো তৌফিক আমাদের দান করুক, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।